এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভোটের আগে অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়। কী হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। প্রথমে হাইকোর্ট এবং বর্তমানে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা। এনআইএ তদন্ত ঠেকাতে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য, কিন্তু এই দিন সুপ্রিম কোর্ট সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল। ফলে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশই বহাল থাকল। ভূপতিনগরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এই ঘটনা আদালতে গড়ায়। ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় এক মহিলা, মামনি জানা। তিনি দাবি করেন তার পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়েছে। এরপর তিনি থানায় গুরুতর অপরাধের অভিযোগ জানান এবং এনআইএ তদন্তের দাবি তোলেন। এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট গত বছর 9 ডিসেম্বর একটি নির্দেশ দেয়। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, এই ধরনের ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সেই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবে। তারপর কেন্দ্র 15 দিনের মধ্যে ঠিক করবে এনআইএ তদন্ত হবে কি হবে না। এই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। রাজ্যের দাবি ছিল এই ঘটনায় এনআইএ তদন্তের মতো তেমন কিছু নয়, সামান্য ঘটনা। সোমবার বিচারপতি এম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, হাইকোর্টের নির্দেশে আপত্তির কী কারণ আছে রাজ্যের। শেষে শীর্ষ আদালত জানায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। ফলে রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ হয়ে যায়। এখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলবে। সুতরাং বড় ধাক্কা খেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না।